হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গো উইথ ফ্লো। আবারও আজকে চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। থাম্বনেইল দেখে আশা করি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, হঠাৎ করে ফ্রেন্ডসদের সাথে একটা পিকনিকের প্ল্যান হয়ে গেছিল। সেই পিকনিকটাই কবে, কোথায় এবং কেন হয়েছিল পুরোটা নিয়ে আজকের ব্লগটি। তাই পুরোটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এটা ছিল আমাদের পিকনিক স্পট। অ্যাজ ইউজুয়াল প্রতি বছর আমরা এই দিঘির পাড়ে পিকনিক করতে যাই। এই যে সকাল সকাল সবাই ফিস্টের জন্য চলে এসেছে। এখন ফার্স্টেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে, আর ব্রেকফাস্টে ছিল ঝালমুড়ি মাখা। এই যে এখন সুন্দর করে ঝালমুড়ি মাখা হচ্ছে, এরপর সবাই মিলে মুড়ি মাখাই খাওয়া হবে ব্রেকফাস্টে। এরপর শুরু হলো কাটাকুটির কাজ। এই যে মেঘনা এখানে বেগুন কাটছে বেগুনির জন্য। তারপরে আবার এখানে মুড়ির সাথে খাওয়ার জন্যই চিকেন পকোড়া ভাজা চলছিল। পূর্বাশা পকোড়াগুলোকে তেলে ছেড়ে দিচ্ছে, আর এখানে মিহির বসে বসে পকোড়াগুলো ভাজছিল। দেখো দেখো, তারপরে আবার এখানে চলছে কার ভাগে কটা পকোড়া পড়েছে তার জন্য লড়াই। এরপর এখানে ভাতের হাঁড়িতে চাল দেওয়া হচ্ছে ভাত বসানোর জন্য, আর এদিকে এরা বেসন মাখছিল বেগুনি ভাজার জন্য। আর এদের তখনও সবজি কাটাই চলছে। এই যে এরপর বেগুনি ভাজা শুরু হয়ে গেছে। পূর্বাশা আর মেঘনা মিলে বেগুনিগুলো ভেজে নিচ্ছে। সবাই তো এত কাজ করছে, আর আমি কি করছিলাম? দাঁড়াও দাঁড়াও, একটু পরেই দেখতে পাবে আমাকে। এই যে আমি এক তো মাঝে মধ্যে ব্লগ করছিলাম, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত বকছিলাম। এমনিতেও কোনো কাজে লাগে না আমাকে। এই যে এবার চলছে চাটনি রান্নার প্রসিডিওর। আজকে আমার ব্লগ থেকে সমস্ত রান্নাও শিখে যাবে তোমরা। এই যে চাটনির টমেটো পড়ে গেছে, এবার চাটনিটা ধীরে সুস্থে রান্না হতে থাক, আর আমি চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে আসি। এই যে সবাই এখানে যে যার মতো বসেছিল, কেউ রান্না করছিল তো কেউ বাসন ধুচ্ছিল। এই যে এরা এখনো রান্না করে আছে, প্লাস পাঁপড়ও খেয়ে যাচ্ছে। এখানে আমি ভিডিও করছি দেখে সবাই মিলে একটু খুন্তিটা ধরে নিল। চাটনিটা এখনো রান্না চলছে, আর এই দুটো বসে বসে শুধু গল্প করে যাচ্ছে। কড়াই থেকে সোজা বাটিতে চলে এসছে। যাই হোক, আমাদের চাটনি তো রেডি, এবার মাংস রান্না করার পালা। এই রেসিপিটাও তোমরা আমার ব্লগে দেখে নাও। ফার্স্টে পেঁয়াজ ভাজা হলো, তারপর লঙ্কার গুঁড়ো ঢেলে ভর্তি করে দিল, পুরো লাল লাল হয়ে গেছে দেখো। এরপর মাংস দিয়ে দিল। মাংসটা এখন কষানো হচ্ছে। মাংসটা কে রান্না করেছে দেখতে চাও তোমরা? একটু ওয়েট করো, সব দেখতে পাবে। দেখো কি বলেছিলাম, মাংসটা আমি রান্না করেছি। যার দ্বারা একটা খুন্তি ওঠে না সে রান্না করবে মাংস? না না, এই সমস্ত কিছুই ভিডিওর জন্যই করছিলাম। আমি কোনো রান্না বান্না করতে পারি না। এই দিকটা হয়, কোন দিকটা হচ্ছে না বল? কড়া পড়ে যাবে তোর গায়ে। একটু টানছে এইভাবে। দেখবি কড়া আরে আমি এটা করি আরে বাড়িতে। শুনলে তো এদের বক্তব্যগুলো, এর পরের ভিডিওসটা তাহলে দেখো। হ্যাঁ, মাংসটা মেঘনা আর সোমনাথ মিলেই রান্না করেছিল, আর আমি বসে বসে এদের শুধু জ্বালাচ্ছিলাম, আর কিছুই করছিলাম না। এই যে আমাদের সব রান্না কমপ্লিট, এবার একে একে সব মেনুগুলো দেখে নাও। ভাত, বেগুনি, আলু ভাজা, পাঁপড় ভাজা, চিকেনের ঝোলটা দেখো, জাস্ট ওয়াও। তারপর স্যালাডটা কত সুন্দর করে সাজানো, তারপর দই, মিষ্টি, স্প্রাইট, এছাড়াও জলজিরা, কত কিছু ছিল আইটেম। ফার্স্টে তো চাটনিটা দেখেই নিয়েছো। এরপর সবাই খেতে বসে পড়েছে, আর সার্ভ করে দিচ্ছে শিল্পী। এদিকে মাংস বেড়ে দিচ্ছিল মেঘনা। প্রত্যেকটা বাটিতে সমান ভাগে ভাগ করে মাংস বাড়া হয় আমাদের। সবাই এদিকে খেতে বসে গেছে, আর আমার তখনও ব্লগ করা শেষ হচ্ছে না, তাই আমি সবাইকে ডিস্টার্ব করেই যাচ্ছিলাম। আমার ব্লগ করার পরে আমিও খেতে বসে গেছি, যাতে আমারও একটু ভিডিওটা নিতে পারে। এবার খাওয়া দাওয়া শেষে বাসন মাজার পালা। অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতো সোমনাথই কড়াইটা মাজছিল। এবার খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নাচ গান সব শেষে যাওয়ার পালা। এটা হচ্ছে যাওয়ার সময়। হ্যালো টাটা বাই বাই, একে সবাই যাই হোক, পিকনিক কমপ্লিট। এবার ভাবছো তো সবাই যে আমাদের হঠাৎ করে পিকনিকের প্ল্যান কেন হলো? না না, কোনো প্ল্যানই হঠাৎ করে হয়নি। এটা আমরা প্রতি বছরই 1 জানুয়ারিতে বা 25 ডিসেম্বরে করে থাকি, আর এটাও এবছরের 1 জানুয়ারিতে করা পিকনিক ছিল। আমারই ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। লাস্ট একটা রিলস দিয়ে শেষ করা যাক।
কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না, গানটা কি গেস করতে পারলে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।